আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর বের হচ্ছে একটু বাজারে, মানে কলকাতাতে যা যা শপিং করেছিলাম তার মধ্যে একটা হয়ে গেছে এম সাইজ, তো সেটা চেঞ্জ করব। আর একটা আমি বাঁকুড়ায় নিয়েছিলাম সেটাও চেঞ্জ করবো বাজার কলকাতায়। তো এখন তো এমনি অপশন খোলাই রয়েছে যে কোনো জায়গাতেই আমরা শপিং করি না কেন অন্য জায়গাতে এটা চেঞ্জ হয়ে যাবে, জানা ছিল না যদিও আমার, তো একটুখানি পাজল ছিলাম ব্যাপারটা নিয়ে। যাই হোক এখন খুশি হয়ে গেছি, চলো দেখা যাক কি হচ্ছে। আর মা রয়েছে যেহেতু তার জন্য রান্না বান্নার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত হবে এখন বেরোতে পারছি এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাজার কলকাতায় এসে প্রথমেই আমার এই টপগুলোর দিকে চোখ গেল আর কি। তো বেশ কয়েকটা নিয়ে আমি ট্রায়াল রুমে ঢুকে পড়েছি, কারণ বাইরে না ভিডিও অ্যালাউড নয় জানো তো। তো তার জন্যই আমি ভাবলাম যে চলো ট্রায়াল রুমে ঢুকেই ভিডিওটা বানাই। বেশ কয়েকটা টপকে ট্রায়াল করে বাড়িতে নিয়ে গেছি দুটো, তো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। আর এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট এটা তোমাদের দাদাভাইয়ের আর কি অতটা পছন্দ হয়নি, তাই এটাকে ক্যান্সেল করতে হলো। এখন চলে এসেছি তারপরে আর কি আমার শাশুড়ি মায়ের, আমার দিদার, এই সবার আর কি শাড়ি দেখতে। মানে আজকে নিচ্ছি সুতির ছাপা শাড়ি, আর এই দোকানটাতে ছাপা শাড়িগুলো বেশ ভালো, তাই এখান থেকে আমি নিই। এটা হচ্ছে বাঁকুড়াতে রঞ্জিত স্টোর। আমার বাঁকুড়ার অনেক ভিউয়ার্সরা রয়েছে যারা বাঁকুড়ার থেকে ভিডিও দেখো, তো তাদের জন্য আমি না নামগুলো মেনশন করে দিই, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কোথায় কি কালেকশন বেশি হয়, বা যদি তারা সেখান থেকে জিনিস নাও তাহলে নিজেদের সাথে হয়তো কিছুটা রিলেটও করতে পারবে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এই রকমেরই আর কি একটা মলমল শাড়ি নিয়েছি। এটা নিইনি যদিও, মানে আমার শাশুড়ি মা আর কি একটু ছোট ছোট ছাপ বেশি পছন্দ করেন, তো তার জন্য সেরকম অনুযায়ী আর কি দুটো শাড়ি নিয়েছি। আর এখন নিচ্ছি আমাদের যাওয়ার রয়েছে কালকে আর কি একটুখানি আমাদের আশ্রমে। তো দিদির জন্মদিন রয়েছে, আমাদের যে দিদি এখন বর্তমানে রয়েছেন আশ্রমে, তো সেই দিদির আর কি জন্মদিন, তাই দিদির জন্য শাড়ি দেখছিলাম। উনি লাল পাড় সাদা শাড়ি পরেন, তাই বিভিন্ন রকমের নতুন নতুন কিছু কালেকশন আমি নেওয়ার চেষ্টা করি দিদির জন্য প্রত্যেক বছরই। পুজোর সময় তো প্রতি বছর দিয়েই থাকি দিদিকে, তবে যেহেতু জন্মদিন আর যাব, তাই ভাবলাম যে একটা শাড়ি নিই, তাহলে পুজোর সময়ে শাড়িটাও দেওয়া হয়ে যাবে এই আর কি। তো এই কয়েকটা দেখে একটু কমন কমন লাগছিল, তারপরে যা হোক একটা সুন্দর দেখে শাড়ি নিয়েছি। আর আমার না লাল পাড় সাদা শাড়ি খুব ভালো লাগে, তাই মানে যখনই দেখি তখনই মনে হয় আমি নিজের জন্য একটা নিয়ে নিই। এই যে এই শাড়িটা দেখো, ভীষণ একটা আনকমন টাইপের শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছিল এটা, তবে এটা দিদির জন্য নিইনি। এই ধরনেরই আর কি আমি চেক চেক টাইপের নিয়েছি। এই তো এই শাড়িটা নিয়েছি দিদির জন্য। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আসলে তোমরা যেদিন ভিডিও পাচ্ছ তার আগেই আর কি শাড়িটা আমার দিদিকে হয়তো দেওয়া হয়ে যাবে, কারণ কি না এখন তো তোমাদের কাছে একদিন অন্তর একদিন ভিডিও যায়, তো তার জন্যই। তাও তোমরা জানিও একটুখানি কেমন লেগেছে আর কি তোমাদের। আর তারপরে চলে এসেছি ফলের দোকানে। ফল টুকটাক লাগবে আর কি, মোটামুটি শেষ হয়ে এসেছে, তবে এই সময়টাতে ফলের প্রচণ্ড দাম হয়, তো তাই বুঝে শুনে একটুখানি নিলাম বলতে এই মৌসাম্বি নিলাম। আর এই ছোট আপেলটা ভীষণ মিষ্টি হয়, এটা আবার এই পুজোর আগের সময়টাতেই পাওয়া যায়, হয়তো শীতকালটাই পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু এই টাইমটাতে ভীষণ অ্যাভেলেবেল থাকে, তাই যখন থাকে তখন আমি কিন্তু একদমই মিস করি না।
রাস্তাতে একটু ফুচকা খেয়ে নিলাম আর মা বাবার জন্য নিয়ে এলাম। আমার বাবা না এই দোকানের ফুচকাটা খেতে খুব পছন্দ করে, তার জন্যই তাই মা আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর এই ফুচকাটা এতটা ভালো, এটা হচ্ছে বাঁকুড়ার এলআইসি মোড়ের ফুচকা। তো কার কার পছন্দ অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এলআইসি মোড়, আর একটা হচ্ছে মাচানতলার ভেতরে যে দীনবন্ধু ব্লাউজের সামনে যে ফুচকাটা, সেটা আর কি। তো এই দুটো আমার ভীষণ ভালো লাগে। আমার বাঁকুড়ার বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। মানে এই জলটা না পুরো পুদিনা দিয়ে, ওই জন্যই। আর মা প্রচণ্ড হাসছিল আর কি, হাসাচ্ছিল। মা আবার ওইদিকে দেখি আমাদের জন্য একটা সারপ্রাইজিং রান্না করেছে, তো চলো সেটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। মা রান্না করে রেখেছে আমরা যখন বাজারে ছিলাম, এই যে ফ্রাইড রাইস। ও মায়ের হাতে ফ্রাইড রাইস তো আলাদাই খেতে টেস্ট। আর আমি জানিও না মা কখন বাবাকে দিয়ে চিকেন আনা করিয়েছে, তো রান্না করেছে এই যে চিকেন কারি। তাও তো বাড়িতে টমেটো ছিল না, উইদাউট টমেটোতেই রান্না করে দিয়েছে মা। এই হচ্ছে গিয়ে আমাদের আজকে ডিনার। আর মা এখন সব কাজ বাজ আমার সব করে দিচ্ছে। কাল সকালে চলে যাবে মা, একবার বিকেলে রেডি হয়ে গেছিল, তারপরে যেতে পাইনি, ছেলে যেতে দেয়নি মাকে আর কি। মায়ের আসলে বাড়িতে ছাদে একটা রুম হয়েছে, তো সেই দিকেই মন পড়ে আছে এখন। বৃষ্টিতে বলছে যে সব আমার ঘরে জল ঢুকে গেল, এই হলো সেই হলো। আমার ছেলে আজ কোনো ক্রমে কেঁদে টেঁদে আটকিয়েছে আর কি। এই যে সৃজন বাবু, তো কি করছ? খিদে পেয়ে গেছে না? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি কালকে পর্যন্ত ভিডিওটা আমি কন্টিনিউ করব। তো চলো, এরকম ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কাজকর্মের ভিডিও তো তোমরা দেখোই, তো এইরকম ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানালে বেশ ভালোই লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আবারও তোমাদের সাথে পরের দিনের সকালবেলায় একবারে দেখা হচ্ছে। আর আজকে খাচ্ছি, কালকে রাত্রির রুটি ছিল, রুটি দিয়ে চা। ভাবলাম যে রুটিগুলো ফেলে দেবো, সেই তো এতদিন খাবারের একটা অনিয়ম হয়েইছে। তো চলো আজকের মতো খেয়ে নিই, তারপরের থেকেই না হয় ডায়েটটা করবো। হয়ে নিয়েছি, এখন বের হচ্ছে একটুখানি বাজার দিকে। আর এখন হচ্ছে বাজে 12:30 মতো। তো সৃজন আসার আগে আমরা ঘুরে আসবো, এই জন্য বেরিয়েছি। আর আজকের দিনটাও ছুটি নিয়েছে। ধরো চাবিটা দি। ফিরে এসে আবারও সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, ছেলেকে টিউশনে দিয়েছি। তারপরে এই যে একটুখানি আমরা চা খেয়ে নিলাম। আর বাইরে বেরিয়ে একটু চা না খেলে একদমই ভালো লাগে না, তাই না? তো এখন চলে এসেছি এক দিদির কাছে। এই দিদির আর কি বুটিক রয়েছে, তো দিদি শাড়ি আনলেই আর কি আমাকে ডাকে। তো এটা ছিল গুজরাটি স্টিচের ওপরে লাল সাদার একটা কম্বিনেশন, কিন্তু শাড়িটার রেঞ্জটা একটু হাই ছিল, যার জন্য আর কি নিলাম না। কেন বলো তো, এটা যদি অন্য কালার হতো না, আমি একদম চোখ বন্ধ করে নিয়ে নিতাম। কিন্তু লাল সাদা তো অকেশন ছাড়া পরা যায় না। তো আগের বছরে একটা নিয়েছিলাম বেশ দামি, সেটা রয়েছে। তাই ভাবলাম যে লাল সাদাটা এতটা টাকা ইনভেস্ট করে আর কি লাভ নেই, তো তার জন্যই। তাই দিদি আমাকে খুলে দেখালো, কিন্তু এই জন্যই আর কি আমাকে ফিরে আসতে হলো বলতে পারো। কারণ অলরেডি অনেক টাকারই বাজার হয়ে গেছে, তো একটু বাজেটটা কমই রয়েছে, আর তার মধ্যে থেকেই নিতে হবে বেছে কুচে আর কি। তো চলো আমি কি কি শাড়ি নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেষে শেয়ার করবই। এই দিদির বুটিকটা হচ্ছে নিজের বাড়িতে এই দিদির, আর এটা হচ্ছে পাঠকপাড়া। তো যারা বাঁকুড়ায় রয়েছে তারা কিন্তু অনায়াসে দিদির কাছে আসতে পারো, হয়তো পছন্দসই শাড়ি পেয়ে যাবে, বা নিজেরা কিছু অর্ডার দিলে কিন্তু উনি সেটাও এনে দেন। তো তাই আর কি তোমরা কিন্তু চাইলে অবশ্যই করে এখানে আসতে পারো।
তারপর আর কি এরকম সিল্ক টাইপের শাড়ি দেখাচ্ছিলেন, এটা বলছিলেন ঘিচা সিল্ক। তো মানে যেটা ডুপ্লিকেট ঘিচা আর কি, অরিজিনালটা নয় অবশ্যই, কারণ অরিজিনাল ঘিচা তো আমার কাছে রয়েছে। তো এইটার আর কি কালার দেখাচ্ছিলেন, মানে ডুপ্লিকেট অরিজিনাল সব ধরনেরই শাড়ি পেয়ে যাবে, সাথে সব রকম রেঞ্জের শাড়ি পেয়ে যাবে তোমরা এখান থেকে। তো তাই কিন্তু অনায়াসে এখানে আসতে পারো আর কি। তো দিদি আরও নিয়ে আসবে শাড়ি, কালকে যাবে বাজার, তারপরে আবারও আসবো, আবারও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে আর কি খুব ভালোবাসেন, ছোট বোনের মতো তুই তুই করেন আর কি, এরকম একদম ঘরোয়া সম্পর্ক। তাই একটুখানি তোমাদেরকে বললাম যে অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারো, কালেকশন কিন্তু ভীষণ ভালো। আর এই যে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, শাড়িটার দাম 600 টাকা মতো ছিল, খুব একটা বেশি রেঞ্জও না, কিন্তু এই শাড়িটাকে ক্যান্সেল করলাম আরও একটা শাড়ি পছন্দ হয়ে যাওয়ার জন্য। তাছাড়া এটাকেই ফাইনাল করে রেখেছিলাম। এই শাড়িগুলো ছিল 480 করে, এগুলো হচ্ছে ওই আমি একটা নিয়েছি ডুপ্লিকেট পিওর সিল্ক সম্ভবত, মানে সিল্কের আর কি, যেগুলো এখন নরম সিফনের বদলে বেরিয়েছে না, মানে আগে যেটা সিফন ছিল সেটার আর কি একটুখানি মডিফাই করে বেরিয়েছে সেই সিল্কটা। তো এটাকে বলছে ডুপ্লিকেট পিওর সিল্ক। সবেরই এখন অরিজিনাল ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তাই একটু দেখে শুনে চিনে শুনে একটু নিতেই হবে আমাদেরকে। আর এই যে নিচের যে ব্ল্যাক কালারের শাড়িটা, এই পার্পেলটারই আর কি ওটা কালার ছিল। আর এটা হচ্ছে গিয়ে টিস্যু বেনারসি সম্ভবত। তো এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, এই যে সবুজ কালারেরটা। আর ওটা না একটু মোটা টাইপের, একটু মশারি টাইপের শাড়িটা। আসলে বিভিন্ন রকমের কাস্টমার, তো তার জন্য বিভিন্ন রকম শাড়ি তো রাখতেই হবে। তো আমি এটা গায়ে দিয়ে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে বলো, তো বলছে বেশ ভালো লাগছে। একটু ওর কালারগুলো পছন্দ হচ্ছে, একটু আনকমন টাইপের কালারগুলো, মানে যেগুলো কমন লাল গোলাপি এগুলো আর কি আমার বর খুব একটা পছন্দ করে না, তাই বারে বারে বলছে এই শাড়িটা আবার গায়ে দিয়ে দেখো না, এই শাড়িটা আবার গায়ে দিয়ে দেখো না। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আমি নিয়েছি শাড়িটা। তো 1500 টাকা আর কি দাম নিয়েছে শাড়িটার মাত্র। এটা হচ্ছে অর্গানজা বেনারসি। তারপরই আর কি আমরা একটু এসেছিলাম স্মার্ট পয়েন্টে। এখানে টুকটাক কয়েকটা গ্রসারি আমার শেষ হয়ে গেছিলো, যেগুলো এই মাসের প্রথমে আমি তুলিনি, তো সেইগুলোই আর কি নিলাম এখন। চলো এরপরে সৃজন এই কাজটা করতে ভীষণ পছন্দ করে, তার জন্য এই কাজটা ওর জন্যই বরাদ্দ থাকে। ও ভেতরে যে কী পরিমাণে দুষ্টামি করে না, তোমাদেরকে কোনো দিন ভিডিওতে দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ভেতরে ভিডিও অ্যালাউড না। বাঁকুড়া হলে কি হবে, এখানে সব হাইফাই ব্যাপার, বুঝেছো? কলকাতার মলে গিয়ে ভিডিও করো, কলকাতার শপে গিয়ে ভিডিও করো, কোনো ব্যাপার না, তো বাঁকুড়াতে চলবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এসে ঝটপট ঝটপট করে সবার এত খিদে পেয়ে গেছিলো, কি করলাম, একটু বাঁধাকপি কুচিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর ক্যাপসিকাম কুচিয়েছিলাম, একটু ধনেপাতা। এত তাড়াতাড়ি করেছে, আর কোনো ফোনে চার্জ নেই যে আমি ভিডিও করব। না তো আছে বাড়ির ফোনটাতে চার্জ, না তো আছে আমি যে ফোনটায় ভিডিও করি সেটাতে চার্জ, তো তার জন্য ভিডিও করে উঠতে পারিনি। তো করেছিলাম হচ্ছে আজকে বেসনের চিল্লা। ওটা খেতে এতটা ভালো হয়, আর ভীষণ মানে হাই প্রোটিন খাবার, তো এর জন্য আর কি ওয়েট লসও কিন্তু অনেকটাই সাহায্য করে। নেক্সটে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর চলো এখন কাটবো হচ্ছে মোচা নিয়ে এসেছি, তো মোচাটা আজকে না কাটলে কালকে রান্না করা যাবে না। দেখা যাক মোচা দিয়ে কি রেসিপি বানানো যায়, সেটাই মাথার মধ্যে একটু ঘুরঘুর করছে আর কি। তো চলো দেখি কি বানাই, যেটাই বানাবো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আজকে নয়। এখন সর্ষের তেল এনে দিয়েছে আমার বরমশাই, আর আমি একটা বাটি এনে দিয়েছে। মোচাটা জাস্ট ছাড়িয়ে রাখবো, কারণ কুচিয়ে রাখলে আবার তাকে হলুদ জলে ভিজিয়ে রাখতে হয় সম্ভবত। আর কি বলতো, এই পর্দাগুলো আনা হয়েছে, পর্দাগুলো এখনও মাপের করে কাটানো হয়নি। আমি না এত কাজ, মানে এই যে কলকাতা গেলাম 2-4 দিন, পুরো তো একদম সমস্ত কিছু অফ হয়ে গেল, এর জন্য এত কাজ পড়ে গেছে আমার, মানে কোনটা করব আমি একটা খাতাতে আগে শিডিউল করে নিই, তারপর আর কি আমার সুবিধা হবে। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদের সাথে বেশ কয়েকটা শাড়ি শেয়ার করব, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই অবশ্যই দেখতে হবে।
আর ছেলে মিলে মোচাটাকে বেছে নিচ্ছে। আমার ছেলে ভীষণ ভালো মোচা বাছছে আর কি, মানে যদি বা আমার থেকে যায় ওর কিন্তু থাকবে না। তো চলো মোচা রেডি, এখন রান্নাঘরে এটা রেখে দেবো। ছেলেকে টিউশন থেকে আনার পথে একটুখানি গেছিলাম গ্রসারি শপে, মানে ওই স্মার্ট পয়েন্ট, জিও মার্টও বলে, তবে স্মার্ট পয়েন্ট। ওখানে কয়েকটা জিনিস নিয়ে আসলাম যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো। তো যেমন হচ্ছে সানলাইট, এগুলো একটু সেন্টের জিনিস আছে বলে এগুলোকে একটু বের করে দিই। চলে এসছে আমার বাচ্চা, চলে এসছে। আর কি আছে ওটা সেন্টের? হ্যান্ডওয়াশ কি বলো না, আমার একটু সেন্টের ধূপের খুব নেশা, ওই জন্য ধূপ নিয়েছি। এটা হচ্ছে শিউলি ফুল, এটা গোলাপ ফুল। শিউলি না, এটা বেলি ফুল। বেলি ফুল গোলাপ ফুল। ঠাকুরের কাছে রেখে দিয়ে চলে এসো বোঝা। আর এটা ফ্রিজে, আমি কিছুক্ষণ পরে আসছি। তো রাত্রেবেলায় রান্নাঘরে এসেছি, এখন দই বসাবো। আর মনে পড়ে গেল হঠাৎই, তাই ভিডিও করতে শুরু করলাম। আমার এক বন্ধু কমেন্ট করেছিলে যে দইটা কিভাবে বসাচ্ছি সেটা যেন শেয়ার করি। তো তাই আর কি, এই যে কিছুই না, জাস্ট 4 চামচ পরিমাণের দই নিয়েছি। তো দইটাকে এখন একটুখানি ফেটিয়ে নিয়েছি। তারপরে ঈষদুষ্ণ গরম দুধ, মানে জাস্ট হাতটা ডুববে এরকম গরম দুধ। তো সেটা এখন আমি এই দইটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর এটাকে ঢেকে দেব। কিন্তু এটা মাঝখানে আর কি আর নড়ানো চলবে না, এটাই হচ্ছে দইয়ের মেন, সুন্দর আর কি বসে যাবে। তো বন্ধুরা, শাড়ি কিনবো না করে এই যে 4খানা শাড়ি আমি এক জায়গায় একত্রিত করতে পেরেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আগে তো দুটো কিনেছি, সেগুলো পিকো ফলস করতে দেওয়া আছে, ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হয়ে যায় আর কি, পুজো মানেই একটুখানি বেশি শপিং হয়ে যায়। তো চলো দেখাই, এটা নিয়েছি হচ্ছে আজকেই গেছিলাম, তোমাদের সাথে এই ভিডিওতেই রয়েছে, এক দিদির কাছে আর কি। তো ওই বুটিক থেকে দিদি আর কি এই পুজোর সময় বেশি কালেকশন আনে না, আর তার সাথে পয়লা বৈশাখেও। তোমরা বাঁকুড়ায় যারা রয়েছে তারা যেতেই পারো, যদি চাও আমি নিশ্চয়ই যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিও। এই যে শাড়িটা, এই শাড়িটা হঠাৎ করে দেখে আমার পছন্দ হলো। পুরো গায়ে না শিউলি ফুলের কাজ রয়েছে দেখো, আর পুরো মানে কালারটা এতটা সুন্দর। ওই ডিপ যে ব্লুটা হয় না, কি ব্লু বলা যায় এটা? নেভি ব্লু। আমার ছেলে একদম দারুণ জিনিস। তো এটা আর কি এজন্য নিলাম, হ্যান্ডলুমের ওপরেই শিউলি ফুলের কাজ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো যখন পরবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তবে ইচ্ছে রয়েছে পুজোতে একদিন আমার এই শাড়িটা পরার। কেমন লাগলো জানিও। আর এই যে একটা শাড়ি নিয়েছি, এটা কটনের ওপরে আর কি, কটন মলমল। তো এটা নিয়েছি, এটাও নিয়েছি এই শান্তিনিকেতন বুটিক। এখন তো ফেসবুক টেসবুক সবই ভাইরাল হয়ে গেছে ওই দিদি মেঘনা। তো আমরা তো যখন থেকে বুটিক ও খুলেছে তখন থেকে ওর কাছে মোটামুটি নিই। তো এটা আর কি আমি বাড়িতে মাঝে মধ্যে ভাবছি এরপরে পরবো। আসলে মোটা সোটা থাকলে না শাড়িটা পরলে বেশ অনেকটা হেলদি লাগে, ভালো লাগে না। আর যখন একটুখানি স্লিম হই তখন মনে হয় মাঝে মধ্যে শাড়িটা পরি, বিশেষ করে শীতকালের দিনে। তো তার জন্যই আর কি বলতো, আমার বড় একটুখানি খুশি হয় মাঝে মধ্যে শাড়ি পরলে, কিন্তু গরমটাতে সত্যি হয়ে ওঠে না। তা শীতকালে যদি মাঝে মধ্যে পরি, তাই আর কি একখানা নিয়েছি। এটার সাথে ভাবছি হোয়াইট কালারের ব্লাউজ খুব ভালো লাগবে, তো একটা হোয়াইট কালারের ব্লাউজ নেব। আর এগুলো তো সবই ব্লাউজ পিস রয়েছে। ও হ্যাঁ, এখানে আবার একখানা কুর্তিও রয়ে গেছে। যাই হোক, এটা শেষে দেখাচ্ছি, শাড়িগুলো যখন নিয়েছি তার শাড়িগুলো দেখাই। আর এই একটা নিয়েছি বাপ্তা সিল্ক, ওটা তো হ্যান্ডলুমের ওপরে, আর এটা হচ্ছে বাপ্তা সিল্ক। এটাও দাম খুবই কম, 700 টাকা নিয়েছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা বলেই আর কি নিয়েছি। এই যে এইরকম আর কি পাড়টা যাচ্ছে ইঞ্চি পাড়ের উপর, আর পুরো বডি এরকম সবুজ যাচ্ছে, আর পাড়ে রয়েছে এই নেভি ব্লুটা, আর তার সাথে আঁচলটাও কিন্তু নেভি ব্লুই যাচ্ছে আর কি। তো এই হচ্ছে শাড়িটা, কেমন লাগবে বুঝতে পারছি না এখনো পর্যন্ত। এটাকে পোর্শিয়ান ব্লু বলে। আচ্ছা, পোর্শিয়ান ব্লু, এটা হচ্ছে পোর্শিয়ান ব্লু। তো এটা আমার জানা নেই, সৃজনের কাছে অনেক কিছু জানছি। আর একদমই নেভি ব্লু। আচ্ছা,
এর শেষে তোমাদের সাথে শেয়ার করব সৃজনা দুর্দান্ত একখানা ছবি এঁকেছে, মানে অসাধারণ যাকে বলে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো লাস্ট অ্যান্ড ফাইনাল একটা অর্গানজা নিয়েছি, এটাকে টিস্যু বেনারসিও বলছে, আবার এটাকে অর্গানজাও বলছে, জানি না কি নাম জেনে কাজ নেই, পরে ভালো লাগলেই হবে। এটাও নিলাম আজকে ওই দিদির কাছেই, ওই দিদি আমাদের খুবই ক্লোজ আর কি। তো দিদি শাড়ি আনলে প্রতি বছরই বলে যেতে। আরে বাবা, গায়ের থেকে খুলে পড়ে যাচ্ছে যে, এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এর সাথে কি ব্লাউজ পিসটা করাবো নাকি এর সাথে অন্য কোনো কালারের ব্লাউজ পরবো সেটাই আর কি বুঝতে পারছি না, কারণ এই মুহূর্তে তো ব্লাউজ পিস করাতে দিলে আমাকে দেবে না। তো পুজোতে পরার জন্য আমাকে আপাতত একটা ব্লাউজ নিতেই হবে, তো কি কালারে যে নেবো। যাই হোক, আমি তো নিজে ভাবছি, সাথে তোমাদের মতামত নিয়েই আর কি ভাবছি কিনবো, তো একটু মতামতটা অবশ্যই জানিও। এখানে ব্লাউজ পিস রয়েছে, এটা বানাতেও তো সময় লাগবে না, এটাই আর কি। আর বডি কালারের ব্লাউজ দেখবে ভালো লাগে না অতটা দেখতে, তো দেখা যাক। এই শাড়িগুলো বড্ড ভাঁজ খুলে যায়, আমি সময় করে ভাঁজ করে নেবো। আর একটা কুর্তি নিয়েছি, কুর্তিটা জাস্ট বেরোচ্ছি তখনই আর কি দেখলাম, এই যে হাতটা ঘটি আর এই জায়গার কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই জন্য নিয়েছি। তবে এটা এতটা কাটা না, এখানে আর কি কাপড় রয়েছে। তো আমি খুব একটা কাটাকুটি ড্রেস পরতে সত্যি পছন্দ করি না, একটুখানি ভদ্রস্থ নম্রস্থ ড্রেস পরতেই পছন্দ করি, তো তাই আর কি। যাই হোক, আজকের টুকটাক কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে শাড়ি দেখতে আমরা মেয়েরা তো সবাই খুব পছন্দ করি, তাই আর কি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, ভুলেই তো যাচ্ছিলাম, এই যে সৃজন বাবু দুর্গার ছবি এঁকেছে, অসাধারণ, মানে এই বয়সে আমি এটা ভাবতেও পারতাম না। তবে আঁকাটা আমার কাছে একটা ভীষণ প্যাশন ছিল, যেটা সৃজন এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের চেষ্টায়। ওর মধ্যে দিয়েই আমার ইচ্ছাগুলো পূর্ণ হোক, এটাই আমি চাই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। নিচে সিগনেচার করেছে SD, তো নিজের চেষ্টায় এঁকেছে ফোন দেখে। বাবা, টাটা, গুড নাইট করে দাও। টাটা, গুড নাইট। আর ছবিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।